বানিয়ে নিলাম সুজি দিয়ে রসমালাই পিঠা। খেতে ভালোই লেগেছে। এটা আমি কোনো ভিডিও দেখিনি, এটা নিজের মন থেকে বানিয়ে নিলাম, কিন্তু খেতে অনেক অনেক ভালো লাগছে, মুখে লাগার মতো। তো কীভাবে বানালাম চলুন দেখা যাক। এখানে আমি 1 কাপেরও কম সুজি নিয়েছি, আর 1 মুঠের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। নিয়ে আমি এটা কাই করে নিয়েছি, একটু আধা কাপ জল সিদ্ধ দিয়ে লবণ দিয়ে কাই করে নিয়েছি। এখন কাইটা একটু হাতে জল লাগাইয়া একটু ভালো করে মেখে নিচ্ছি। আর এই কাইটা যত ভালো করে মাখা যাবে ততই এই পিঠাটা ভালো হবে, ভাঙবে না, খেতে মজা হবে। তো এই একটু আমি টুকরা টুকরা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমি এই প্রথমেই বানালাম, কিন্তু বানিয়ে আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা চাইলেও এভাবে বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন, আসলেই অনেক মজা। তো এখানে সন্দেশ নিয়ে নিলাম 2 পিস। তো সন্দেশগুলো যেটা আলু পুরি বলে এবং ডাল পুরি বলে যেভাবে বানায়, আমি ছোট ছোট করে এই পুরির মতো করে একটু হাতে কাইটা নিয়ে একটু চ্যাপটা করে এটার মধ্যে দিয়ে গোল করে একটা শেপ দিয়ে নিলাম মিষ্টির মতো। আমি 2 ভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা হলো গোল মিষ্টির মতো নিজে, আরগুলো আমি এইভাবে রসমালাইয়ের মতো করে নিলাম, ভিতরে সন্দেশ পুর ঢুকাইয়া। তো দেখতেই পাচ্ছেন সন্দেশটা ভিতরে দেওয়াতে পিঠাটা খেতে, রসমালাই পিঠাটা খেতে অসম্ভব মজার হয়েছিল। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে। আমি এই যে সবগুলো বানিয়ে নিয়েছি। এটা আমার আধা কাপেরও বেশি একটু সুজি দিয়ে এতগুলো হয়েছে। তো দুধগুলো এখানে প্রায় 1 কেজির মতো দুধ আমি ভালো করে ফুটিয়ে অনেক ঘন করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম দুধ ফুটানোর পরে খেজুরি গুড়, যেটা পাটারি গুড় বলে, খেজুর গুড় দিয়ে আমি দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখানে 2টা এলাচ দিয়ে দিলাম ঘ্রাণ ভালো আসার জন্য, একটু করে লবণও দিয়ে দিলাম। তো দুধটা ভালো করে ঘন হয়ে গেছে এবং গুড়গুলো গলে গিয়েছে। তো আমি পিঠাগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন প্রায় 5 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিব। যে দেখতেই পাচ্ছেন ফুটে উঠছে, আর আমার পিঠাগুলো একটাও ভাঙেনি এবং ফুলে ফুলে অনেক বড় বড় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একটা পিঠাও, এই যে এত আমি ফুল পাওয়ারই জাল দিয়ে দিলাম, কিন্তু এত ফুটতেছে পিঠাগুলো ভাঙেনি। তো ঘন হয়ে আসছে, এই যে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একবারে রসমালাইয়ের মতো দেখা যাচ্ছে। তো এই যে ঠান্ডা হওয়ার পরে কালারটা কত সুন্দর চলে আসছে, একবারে দিব্যি রসমালাই, কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছে। আমি কখনো এটা বানাইনি, আবারও বলছি, আমি নিজের থেকে আইডিয়া করে ওই দিন এক ধরনের এভাবে বানানোর পরে ওর বাবার থেকে ভালো লাগছে, তাই আবার এভাবে করেই বানালাম। এটা দুধ দিয়ে রান্না করলাম, আর সেটা শিরায় ভেজানো ছিল। তো আমার